আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশের আলো সোলার পাওয়ারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আপনারা সামনে দুইটা রহিম আফরোজের ব্যাটারি দেখতে পাচ্ছেন। এখানে হলো একটা 40 অ্যাম্পিয়ারের ব্যাটারি আছে আর একটা হলো 100 অ্যাম্পিয়ারের ব্যাটারি। আমরা এক জায়গায় ঘুরতে যাই, ঘুরতে যাওয়ার পরে আসরের আজান দিছে। আসরের আজান দিলে আমরা পাশে একটা মসজিদে নামাজ আদায় করতে যাই। যে দেখি নামাজ আদায় শেষ করার পরে দেখি দুইটা ব্যাটারি আমার চোখে পড়লো। তখন আমি একটু এগিয়ে যেয়ে দেখলাম ব্যাটারিগুলোর অবস্থা খুবই খারাপ, কারণ টার্মিনালগুলো ময়লা, মানে মোটেও পরিষ্কার করে না, দেখে না, মানে ওই সেই যে লাগাইছে আর মনে হয় খুলিনি, এরকম একটা অবস্থা। তখন আমি মজ্জেনকে জিজ্ঞাসা করলাম যে এটা কতদিন হয়েছে কিনছেন। তো উনি বললো যে এটা আমরা কিনি নেই, প্রথম যে 100 অ্যাম্পিয়ারের সেটটা ওটা এখান থেকে 10-12 বছর আগে দিছে এক সংস্থা, আর দ্বিতীয়ত আরেকটা 40 অ্যাম্পিয়ার ব্যাটারি, এটাও একটা সংস্থা থেকে দিছে, 7 বছরের মতো হয়েছে না, মানে টোটালি বোঝা যায় 10 বছর আর 7 বছর এই ব্যাটারিগুলার বয়স। একটা 40টার হলো 7 বছর আর এটা হলো 10 বছর। তা আমি জিজ্ঞাসা করলাম যে এই অবস্থায় ব্যাটারিগুলা কি এখনো কিভাবে ব্যবহার করতেছেন বা চলে, কিভাবে চালান, কি আসলেই চলে? তো উনি বললো যে এখন একটু কম চলে, এখন শীতকাল আর আমাদের মসজিদের দ্বিতীয় তলায় কাজ চলতেছে, প্লেটগুলো আসলে রোদ দেওয়া হয় না, ওই একটু একটু করে বাইর করে দেই আর ঢুকাই রাখি, তাই এমনি কোনো সমস্যা হয় না। আজান দিতে যেহেতু মসজিদে শুধু আজান দেওয়া আর ইশারের নামাজ যখন আদায় করে সেই সময় থাকা পর্যন্ত ছাড়া আপনার লাইট অথবা ফ্যান তো চালানো হয় না, লাইট গুলা চালানো হয় আর কি। তো উনি বলতেছে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই, চলতেছে ভালো। এখন যারা এই ব্যাটারি ব্যবহার করেন তারা অবশ্যই ব্যাটারি টার্মিনাল গুলা সবসময় পরিষ্কার করে রাখবেন এবং পানিগুলা ঠিকঠাক আছে কিনা দেখবেন, কারণ এই ব্যাটারি এই যে এইরকম করে থাকলে আপনার ব্যাটারিগুলো আসলে লংজিভিটি বাড়ে না, কমে যায় এবং সেলগুলো আপনার নষ্ট হয়ে যায়, বসে যায়, সাধারণত জাম হয়ে যায়। এজন্য আপনার টাকায় আপনার জিনিস আপনি একটু যত্ন করে রাখবেন, তাহলে একটা ভালো বেটার সার্ভিস পাবেন। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।